ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মাথা ব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে এই উদ্বেগ পৌঁছেছে চরমে। ইরান কখনোই প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দেয়নি, বরং বলেছে এই কর্মসূচি শান্তিপূর্ণ। তবুও মার্কিন প্রশাসন দেশটিকে বড় হুমকি বলে চিহ্নিত করে আসছে। 2002 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কংগ্রেসের বক্তৃতায় ইরানকে এক্সিস অফ এভিল বা শয়তানের অক্ষর হিসেবে উল্লেখ করেন। তারপর থেকেই ইরানের পরমাণু সক্ষমতা নিয়ে মার্কিন কূটনীতি আরও কঠোর হয়। এই নীতির ধারাবাহিকতা দেখা গেছে বারাক ওবামার প্রশাসনে, যদিও তিনি 2015 সালে জেসিপিও চুক্তি করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পের শাসনে যিনি চুক্তি থেকে সরে গিয়ে সর্বোচ্চ চাপ নীতি গ্রহণ করেন এবং জো বাইডেনের আমলে যিনি চুক্তিতে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করলেও তেমন অগ্রগতি হয়নি। ইসরায়েলের সাম্প্রতিক হামলা যদি ছিল পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের সমর্থনে, ইরানকে শুধু সামরিকভাবে নয় বরং রাজনৈতিক ও অস্তিত্বগতভাবেও চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি এবার পরমাণু অস্ত্র নির্মাণের পথেই হাঁটবে? আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই হামলা হয়তো ইরানের পারমাণবিক নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক আলিফ বয়েজ মনে করেন, এই পরিস্থিতিতে ইরানের শীর্ষ নেতৃত্ব পরমাণু অস্ত্র তৈরির বিষয়ে আরও কঠিন সিদ্ধান্ত নিতে পারে। রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের গবেষক মাইকেল স্টিভেন্স বলেন, ইরান এখন ডু অর ডাই পরিস্থিতিতে, হয় পরমাণু চুক্তিতে ফেরত যাবে, নয়তো ইসরায়েলের আরও আক্রমণের মুখে পড়বে। অন্যদিকে কট্টর ইরানপন্থী অংশ মনে করছে, পরমাণু অস্ত্রই একমাত্র নিরাপত্তা বেষ্টনী। এমনকি ইরানি কিছু সাধারণ মানুষ পর্যন্ত পরমাণু অস্ত্র তৈরি ও ব্যবহারের পক্ষে স্লোগান দিচ্ছেন। গাদ্দাফি যখন স্বেচ্ছায় পরমাণু কর্মসূচি ত্যাগ করেছিলেন, শেষ পর্যন্ত তিনি নিজ দেশেই প্রাণ হারান, যেটা ইরান ভুলে যায়নি। এখন প্রশ্ন হচ্ছে, ইরান যদি সত্যি পারমাণবিক অস্ত্র নির্মাণের ঘোষণা দেয়, তবে কি ইসরায়েল পাল্টা পারমাণবিক হামলা চালাতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, এই প্রশ্নের সহজ উত্তর নেই। তবে এটা নিশ্চিত, সময় যতই এগোচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ততই অস্থির, জটিল এবং অপ্রত্যাশিত হয়ে উঠছে। ইসরায়েলের এই হামলা শুধু সামরিক নয়, রাজনৈতিক ও কূটনৈতিক সব ওয়েব তৈরি করেছে। ইরান এখন হয় চুক্তির পথে ফিরবে, নয়তো নতুন এক শীতল যুদ্ধের দ্বার খুলে দেবে। বিশ্ব এখন দম বন্ধ করে তাকিয়ে আছে তেহরানের পরবর্তী ঘোষণার দিকে।